সৌদি আরবের এইড কনফারেন্সে দাঁড়িয়ে, মেডিকেল এইড কনফারেন্সে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ইন দ্য লাস্ট 3 years I became interested in the Quran from my study. বিগত 3টি বছর যাবৎ এই কোরআনের উপর আমি ঝুঁকে পড়ি, এই কোরআন আমি স্টাডি করি। এই কোরআন স্টাডি করার পর and what I have learned throughout the conference, আমি সেই কনফারেন্স থেকে যা আউটপুট পেয়েছি, যা আমি জানতে পেরেছি, যা শিখতে পেরেছি, তা থেকে তিনি বলেন, I believe that, আমি বিশ্বাস করি, everything that has been recorded in the Quran from my study, recorded in the Quran 1400 years ago, 1400 বছর পূর্বে এই কোরআনে যা কিছু অবতীর্ণ হয়েছে তা চির সত্য। তিনি কোরআন অধ্যয়ন করতে গিয়ে সুম্মা আলাকাতান ফাখালাকা, এই আয়াত যখন তিনি পড়েন, মানব সৃষ্টির রহস্য ব্যাপারে 1400 বছর আগে প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যে কথাটি বের হয়েছে, আজ 1400 বছর পরে তা সম্পূর্ণ সায়েন্সের সাথে সম্পূর্ণভাবে তা মিল পেয়েছে। তিনি বলেন তা সম্পূর্ণ 100% সঠিক হয়েছে। আই মাস্ট বি শিওর, এগুলা আই মাস্ট বি শিওর, আমি বিশ্বাস করি 100% এটা ট্রুথফুল, সত্য। তিনি বলেন এ কথা আমার বানানো কথা নয়, আমার মন গড়া কথা নয়, বরং আমি সায়েন্টিফিক প্রমাণ করেছি। তিনি বলেন দ্যাট ক্যান বি প্রুফড, দ্য সায়েন্টিফিক মিনস, আমি সেই কোরআনকে প্রমাণ করেছি বিজ্ঞানের সাথে, সায়েন্সের সাথে মিল করে দেখেছি, হুবহু মিল রয়েছে। তিনি বলেন সিন দ্য প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি কোনো আক্ষরিক জ্ঞান সম্পন্ন মানুষ ছিলেন না, তিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, কুড নট রিড অ্যান্ড রাইট, তিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। সো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ বি এ মেসেঞ্জার, সে শুধু একজন বার্তাবাহক ছাড়া আর কিছুই হতে পারে না, কারণ মানুষের মুখ থেকে এই চিরসত্য কথা বের হতে পারে না। নিশ্চয় যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি কেবলমাত্র এই চিরসত্য কথা বলতে পারেন। তিনি বিশ্বাস করলেন এই কথা হলো আমার সৃষ্টি রব মহান আল্লাহ পাকের কথা। তিনি বলেন আই থিঙ্ক, আমি ভাবলাম, দিস ইজ দ্য টাইম টু সে, এই সময় বলার সময়, লা ইলাহা ইল্লাল্লাহ, দ্যাট ইজ নো গড টু ওয়ারশিপ এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ মেসেঞ্জার অফ আল্লাহ। তিনি ঘোষণা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত একজন পুরুষ বান্দা ছাড়া আর অন্য কিছুই নয়। সম্মানিত হাজিরিন, এই ডাক্তারের ইমান আর আমাদের ইমান কি এক হবে? এই জন্য ওনারা যখন ইমান আনেন সঠিকভাবে ইমান আনেন। সুতরাং এই কোরআন থেকে আলোচনা হবে। এই কোরআন আগে আমরা জানতে চাই এই কোরআন কোথায় থেকে আসলো, এই কোরআন কোথায় থেকে আসলো, এই কোরআনের পরিচয় কি? এই কোরআনের কাছে যদি প্রশ্ন করা যায়, কোরআন তার নিজের পরিচয় নিজেই দিতে পারে কিনা বলেন? কেউ যদি কোরআনের কাছে প্রশ্ন করে, কোরআন এই পৃথিবীতে কেন, কোথায় থেকে তুমি আগমন করলে, কে তোমাকে প্রেরণ করলো, কেউ যদি কোরআনকে প্রশ্ন করে, কোরআন জবাব দিয়ে দেয় তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। কোরআন ঘোষণা দিয়ে গেল তিনি আমাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, যিনি এই সুউচ্চ আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, তিনি সেই রব, সেই আল্লাহ আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন রে এতদিন তুমি কোথায় ছিলে, কোথায় তোমার অবস্থান ছিল, কোরআন জবাব দিয়ে দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ।
অতিও সংরক্ষিত একটি মর্যাদাপূর্ণ একটি জায়গায় স্থান, তার নাম লাউহে মাহফুজে আমি এই কোরআন সংরক্ষিত ছিলাম। এবার কোরআনকে বলেন, কোরআন বুঝলাম তুমি আল্লাহর পক্ষ থেকে এসেছ, তুমি লাউহে মাহফুজে সংরক্ষিত ছিলে, তাহলে তুমি কোন মাসে অবতীর্ণ হলে? এটা প্রশ্ন আসে কিনা? কোরআনকে কেউ যদি প্রশ্ন করে, কোরআন নে কোন মাসে কোন সময় তুমি অবতীর্ণ হলে, কোরআনের কাছে যদি কেউ প্রশ্ন করে, কোরআন জবাব দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে পবিত্র একটি মাস, তা হলো মাহে রমজানে আমি এই কোরআন অবতীর্ণ হয়েছি। এবার কোরআনকে প্রশ্ন করে, কোরআন রে বুঝলাম তুমি রমজান মাসে এসেছো, তা তুমি দিনে এসেছো নাকি রাতে এসেছো? কোরআনকে যদি প্রশ্ন করা যায়, কোরআন জবাব দিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি অত্যন্ত একটি মর্যাদা সম্পূর্ণ একটি রজনী, তা হলো লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবারে কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে তুমি কার উপর অবতীর্ণ হলে? কোরআনকে যদি প্রশ্ন করা যায়, কোরআন জবাব দিয়ে দেয়, ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, ঈমান আনো তার উপর, যার উপর ঈমান আনো তার উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে, ঈমান আনো তোমরা তার উপর। আল্লাহ পাক অন্যত্র বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় আল্লাহ তাআলা তিনি ফুরকান অবতীর্ণ করেছেন। কি অবতীর্ণ করেছেন? ফুরকান অবতীর্ণ করেছেন তার বান্দার উপর, গোটা বিশ্ববাসীকে সতর্ক করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আরেকটি নাম কি? ফুরকান। ফুরকান মানে সত্য মিথ্যা পার্থক্যকারী, আল ফারকু বাইনাল হাক্কু আল বাতিল। এই কোরআন বাতিল এবং হককে আলাদা করে দেয়। এই কোরআন জবাব দিয়ে দিলে আমি হক এবং বাতিলকে আলাদা করে দেওয়ার জন্যই এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছি। এবার যদি কেউ কোরআনকে প্রশ্ন করে, কোরআন রে তাহলে বুঝলাম তুমি আসলে, তুমি কি জন্য পৃথিবীতে আগমন করলে, কারণটা কি? কোরআনকে যদি প্রশ্ন করা যায়, কোরআন জবাব দিয়ে দেয়, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এই কোরআন জবাব দিচ্ছে গোটা বিশ্ব মানবতা পুঞ্জভূত জমাট বাঁধা অন্ধকার থেকে মানুষকে আমি আলোর পথে নিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। কিসের অন্ধকার? পুঁজিবাদের অন্ধকার, সমাজতন্ত্রবাদের অন্ধকার, ধর্মনিরপেক্ষতাবাদের অন্ধকার, জাতীয়তাবাদের অন্ধকার, অর্থাৎ মানব রচিত যত মতবাদ রয়েছে সব কিছুর অন্ধকার। এ কোরআন ঘোষণা দিচ্ছে আমি এ কোরআন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। সম্মানিত হাজিরিন, কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে বুঝলাম তুমি অন্ধকার থেকে আলোর দিকে আমাদেরকে নিয়ে আসো। ও কোরআন, তোমাকে যদি আমরা মানি তাহলে লাভটা আমাদের কি? এ কোরআন ঘোষণা দিয়ে দেয়, ফামান তাবিআ হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। কি ঘোষণা দিল? এ কোরআন ঘোষণা দিল কেউ যদি আমাকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমাকে যদি মেনে চলে, আমাকে যদি পথ প্রদর্শক হিসাবে গ্রহণ করে নেয়, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তা নাই, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই। কিসের ভয় নাই? চুরির ভয় নাই, ডাকাতির ভয় নাই, সন্ত্রাসের ভয় নাই, টেন্ডারবাজির ভয় নাই,
খুন খারাপির ভয় নাই, দেশের টাকা লুটপাট করে বিদেশে অট্টালিকা করবে আর দেশের মানুষ মানবতার জীবন যাপন করবে, এমন কোনো আশঙ্কার ভয় নেই। আমার ভাইয়েরা, কোরআন ঘোষণা দিল চিন্তা নাই। কিসের চিন্তা নাই? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, 5টি মৌলিক চাহিদা মানুষের রয়েছে। এই কোরআনের সমাজ বিনির্মাণ যখন হয়ে যাবে, আপনার ব্যক্তিগত জীবনে এই 5টি মৌলিক চাহিদার কোনো চিন্তা থাকবে না, বরং কোরআনের রাজ যারা কায়েম করবে তাদের উপর দায়িত্ববাত্রা হবে, তারাই আপনাদের সব কিছুর চিন্তা ঘাড়ে নিয়ে নিবে। বলুন, এটা লাভ না ক্ষতি? এজন্য আল্লাহ বলতেছেন, ফামান তাবিআল হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনাদের কি খারাপ লাগতেছে? যতক্ষণ আলোচনা করব, আলোচনার সময় খুব কম, আমি ব্যাখ্যা করলে সময় লেগে যাবে, আমি শুধু বুলেটিন পয়েন্টগুলো বলে যাচ্ছি। এবার আসুন, কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন রে ঠিক আছে লাভ আছে? ঠিক আছে লাভ আছে, কোরআন বুঝতে পারলাম। আমি তো মানুষ, আমি তো জঙ্গলের পশু নই, আমি তো মানুষ, ম্যান ইজ সোশ্যাল অ্যানিমাল, আমি হলাম সামাজিক জীব, আমার জীবন আছে, আমার কলকারখানা আছে, আমার সমাজ আছে, আমার রাষ্ট্র আছে, আমার অফিস আছে, আমার শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমার রাজনীতি আছে, আমার নির্বাচন আছে। এ সব বিষয়ে কি তোমার কাছে কোনো দিক নির্দেশনা আছে? কোরআনকে যদি প্রশ্ন করা যায়, কোরআন জবাব দিয়ে দেয়, তা হলো ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, এই কোরআন যদি তোমরা মেনে চলো, শুধু রাজনীতি নয়, অর্থনীতি নয়, পারিবারিক জীবন নয়, সমাজনীতি নয়, যত প্রকার নীতি আছে, ইহলৌকিক জীবনে তোমার যা প্রয়োজন, পরলৌকিক জীবনে যা প্রয়োজন, সব কিছু এই কোরআন আমার সিনার মধ্যে আল্লাহ পাক সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। বল সুবহানাল্লাহ। এই কোরআন সায়েন্সের কোরআন, বিজ্ঞানের কোরআন, সমাজ বিজ্ঞানের কোরআন, রাজনীতির কোরআন। তবে এটা বিজ্ঞানের কোরআন বলে আমি বিজ্ঞানের কোরআন বলবো না, এখানে রাজনীতি আছে বলে এই রাজনীতি কোরআন বলবো না। এই কোরআন হলো মানব জাতির দোলনা থেকে কবর পর্যন্ত সকল সমস্যার সমাধান এই সলভ করে দেয় এই কোরআন। সুতরাং এই কোরআনকে জীবন বিধান হিসাবে মেনে নেওয়ার প্রয়োজন আছে কি নাই? জোরে সরে বলে আছে কি নাই? একটু জোরে সরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন রে, ও কোরআন তোমার কাছে প্রশ্ন হলো, এই পৃথিবীতে কি কারণে তুমি আগমন করলে, আমাদের কাজটা কি? কোরআনকে কেউ যদি প্রশ্ন করে, কোরআন জবাব দিয়ে দেয়। এবার একটা গুরুত্বপূর্ণ কোরআন দিয়ে দিচ্ছে, জবাবটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জবাব। এই জবাবের পর কোরআনের কাছে অসংখ্য প্রশ্ন থেকে যাবে। জবাবটা হলো, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। কোরআন জবাব দিয়ে দিল, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, এই কোরআনকে আমি অত্যন্ত সততার সঙ্গে এজন্যই অবতীর্ণ করেছি, তোমরা মানুষের মধ্যে হুকুম জারি করবে আল্লাহ পাকের দেখানো পন্থা অনুযায়ী। বলেন সুবহানাল্লাহ। কথাটা বোঝা গেছে? মানুষের মধ্যে হুকুম জারি করবে আল্লাহ পাকের দেখানো পন্থা অনুযায়ী। তার মানে হলো, আপনি যখন সমাজ পরিচালনা করবেন, সমাজে আইন জারি করবেন কোরআনের নির্দেশ অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী,
আপনি যখন পার্লামেন্টারি রাষ্ট্র পরিচালনা করবেন, সেই রাষ্ট্রের সংবিধান হবে কি বলেন তো জোরে সোরে? কে জবাব দিচ্ছে? এটা কি আমার বানানো কথা? আল্লাহ পাক নিজেই বলতেছেন। এইবার কিন্তু কোরআনের কাছে বহু প্রশ্ন থেকে যায়, থাকে কিনা বলেন? যেহেতু একটি রাষ্ট্রের সংবিধান যখন কোরআন হবে, আমরা কোরআনকে প্রশ্ন করতেই পারি, ও কোরআন, যেহেতু তুমি রাষ্ট্রের সংবিধান, যেহেতু তুমি রাষ্ট্রের সংবিধান, সেহেতু তোমার কাছে প্রশ্ন। তুমি জবাব দিলে রাষ্ট্রের সংবিধান, তাহলে তোমার কাছে প্রশ্ন। একটি রাষ্ট্র চালাতে গেলে একটি রাষ্ট্রের বিশাল ভূখণ্ড থাকে, অগণিত জনসংখ্যা থাকে, কোটি কোটি জনসংখ্যা থাকে, বিভিন্ন মতবাদের লোক থাকে, তাদের মধ্যে গোলমাল ফাসাদ বিভিন্ন কিছু হতে পারে। সেগুলোর সমাধান করার জন্য বিচার বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র বিষয়, এগুলো প্রয়োজন আছে কিনা বলেন? স্বরাষ্ট্র বিষয় প্রয়োজন আছে কিনা বলেন? তাহলে কোরআনের কাছে প্রশ্ন আছে কিনা যে কোরআন, এই স্বরাষ্ট্রনীতি কিভাবে আমরা পরিচালিত করব? কোরআন তোমার কাছে প্রশ্ন। এই প্রশ্নের জবাবটি জানতে চান, কোরআন দিতে পারবে কিনা বলেন তো? কোরআন কি জবাব দিতে পারবে? দেখি জবাব দিতে কোরআন পারে কিনা। অবশ্যই পারে কিনা, এই কথা বলাই পাপ হয়ে যাবে। বরং কোরআন দ্ব্যর্থহীন কণ্ঠে এই জবাব দিয়ে দিচ্ছে। তা হলো, সম্মানিত হাজিরিন, কেউ যদি কোরআনের কাছে প্রশ্ন করে, কোরআন রে, তুমি রাষ্ট্রের সংবিধান, জীবনের সংবিধান, কোড অফ লাইফ, যেহেতু কোরআন তুমি তোমার কাছে প্রশ্ন থেকে যায়, তা হলো, ও কোরআন বলে দাও স্বরাষ্ট্রনীতি সম্পর্কে তোমার বক্তব্য কি? কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু আইন তালফু আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহু আকবার। এটা একটু বড় আয়াত না? জবাবটা শোনেন। এটা আপনাদের ব্যক্তিগত জীবন, এই সামাজিক জীবনে স্পষ্ট হয়ে যাবে আয়াতের অর্থ। আপনাদের জীবনের সাথে, প্রধানদের জীবন আর আপনার এই কোরআনের আয়াতের সাথে মিলান, দেখেন সাংঘর্ষিক নাকি আমাদের মিল আছে, একটু মিলান। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, কাফের না কিন্তু, হে ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ, ও ঈমানদারেরা, তোমরা ন্যায় ইনসাফের পতাকাবাহী হয়ে যাও, ন্যায় ইনসাফপূর্ণ হয়ে যাও। এ কথা আল্লাহ পাক বলেন নাই, বরং কঠিনভাবে বলতেছেন, তোমরা ন্যায় এবং ইনসাফের পতাকাবাহী হয়ে যাও। তোমরা যখন আল্লাহর হস্তে সাক্ষ্য প্রদান করবে, অর্থাৎ যখন কোনো বিচার ফয়সালা করবে, সেই বিচার ফয়সালা করতে গিয়ে সেই রায়টা যদি তোমার বিরুদ্ধে চলে যায় এবং তোমার পিতামাতার বিরুদ্ধে চলে যায়, এমনকি তোমার দলীয় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দলীয় ক্যাডারের বিরুদ্ধে চলে যায়, তবুও বিচারের ক্ষেত্রে এক চুল পর্যন্ত কম বেশি করা যাবে না। আরো আল্লাহ পাক বলতেছেন, ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরা, সেই অপরাধী যদি ধনী শ্রেণীর মানুষ হয়, তার সম্মান ইজ্জত রক্ষার জন্য বিচার তুমি লঘু করবে, অথবা লোকটি যদি দরিদ্র মানুষ হয়, তার প্রতি সিম্পিতি দেখানোর জন্য বিচার তুমি লঘু করবে, তা কখনো হতে পারে না। বিচারের কাঠগড়ায় ধনী গরিব, আত্মীয় স্বজন, নিজে সবাই কিন্তু এক হয়ে যাবে, এর মধ্যে বিন্দু মাত্র কিন্তু কম বেশি করা যাবে না। মনে রেখো, ওই ধনীর সম্মান, ওই ফকিরের প্রতি সিম্পিতি, তুমি মানুষ, তুমি বান্দা, আমার সৃষ্টি, তোমার চাইতে তোমার মওলা,
তোমার রব তোমার চাইতে বেশি হিতাকাঙ্ক্ষী, সুতরাং বিচারের কাঠগড়ায় যে দাঁড়াবে তুমি বিচারের হাকিম হয়ে বসে এক চুল পর্যন্ত কম বেশি করতে পারবে না। মিল কি আছে? এরপরে আয়াত দেখেন আরো একটু স্পষ্ট হয়ে যাবে, আর একটু স্পষ্ট হয়ে যাবে। আমাদের সমাজে কিছু ন্যায় ইনসাফ বিচারক নিজেকে দাবি করে আমি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করি, কিন্তু যখন তার আত্মস্বজন সেই বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যায়, কিভাবে ছলচাতুরি করে আল্লাহ পাক সে কথাটাও বলে দিলেন। 1400 বছর আগে ছলচাতুরি করছি, আজকে 1400 বছর আগে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, শুনে নাও মানুষ, ও মানুষ শুনে নাও, ও মানুষ শুনে নাও, আনতা আদিলু আনতালফু আও তুরিদু, তোমরা বিচার করতে গিয়ে খবরদার খবরদার ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচায়া কুচায়া কথা বলবে না। আছে না? এই আজকে তো তুই আসামি হবু, তুই আমার দলীয়, শোন দরবার তো আমার করাই লাগবি, তোকে বুদ্ধি শিখে দেই, এইভাবে এইভাবে পেঁচায় পেঁচায় কথা কোস, আর আমু একটু পেঁচ লাগাবো, সব কিছু শেষ হয়ে যাবে। যখন পেঁচেও কিছু হয় না, পেঁচেও ধরা পড়ে যাবে, তখন ষড়যন্ত্র করে আল্লাহ পাক সে কথাও বলতেছেন, তোমরা পাশ কেটেও যেও না। দেখেন নিজের আত্মীয় স্বজন হিতাকাঙ্ক্ষী দলীয় ক্যাডার যখন জড়িত হয়ে যায়, তখন বলে বিচার দেবো 7 দিন পর। 7 দিন পর বাদী এসে বলে ভাইজান বিচার দেন, কয় আরো 15 দিন পর, কয় আবার 15 দিন চলে যায়, কয় অমুক নাই আরো 10 দিন পর। এমনি করতে করতে বাদী পক্ষকে ঘুরাতে ঘুরাতে কোনো একটি সময় ওই বাদী পক্ষ বিরক্ত হয়ে বলে, আমার বিচার ও সালাম হুজুর, আমি আর বিচার চাই না। এমন হয় কিনা বলেন? আল্লাহ সে কথা বলে দিলেন, তোমার মনের প্যাস আমি আল্লাহ ভালোভাবেই জানি। ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, ও বান্দা জেনে রাখো, তুমি রাত্রি অন্ধকারে গোপনে কখনো অন্ধকারের মধ্যে কি করো সব খবর তোমার মাওলা জানে। কথা কি বোঝা গেল? সম্মানিত হাজিরিনের একটি হাদিস আপনাকে শোনাই। আল্লাহর রাসূলের কাছে যখন বনু মাকজুম গোত্রের সম্ভ্রান্ত বংশের একজন নারী লোক চুরির দায়ে সাব্যস্ত হয়ে গেল, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা হাত কেটে দাও। সাহাবীরা মনে মনে চিন্তা করলো, নবগঠিত ইসলামী রাষ্ট্র মদিনার বুকে, এই রাষ্ট্রের সম্ভ্রান্ত ফ্যামিলির একটি মেয়ে চুরি করেছে, হাত কেটে দাও। তাহলে কি না হয় যে কি রাসূলের কাছে একটু সুপারিশ করে বিচারটা একটু লঘু করা যায় কিনা, বিচারটা একটু কি করা যায়, লঘু করা যায় কিনা, এই চিন্তা নিয়ে চেতনা নিয়ে রসুলের কাছে বলবে ভাব। রসুল টের পেয়ে আল্লাহ রসুল বললেন, ও সাহাবীরা, তোমরা কি বলতে চাচ্ছ তা আমি জানি, তবে জেনে রেখো আজকের আমার এই আদালতে আমার কলিজার টুকরা মা ফাতেমা যদি আসামি হতো, এই বিচার এক চুল পর্যন্ত কমতি হতো না। একজন ইহুদি আর একজন মুসলমান বিচার নিয়ে আল্লাহ রসুলের কাছে গেল জমি সংক্রান্ত ব্যাপারে। আল্লাহ রসুল রায় দিলেন, রায়টা ইহুদির পক্ষে চলে গেল। এইবার মুসলমান বলছে, রাসূল আমার বিরুদ্ধে রায় দিল, এই রায়টা কেমন হলো দেখি, ওমরের কাছে যাই। ওমরের কাছে যখন চলে গেল, ওমরকে বলল, ওমর আমি হলাম মুসলমান, আল্লাহর রাসূল রায় দিয়েছে, রায় কিন্তু ইহুদির পক্ষে দিয়েছে। আমরা মাসে মাসে চাঁদা দেই, আমরা মাসে মাসে ইয়ানত দেই, যুদ্ধক্ষেত্রে যাই, সব কিছু করি, অথচ ইহুদির পক্ষে রায় দিল। হযরত ওমর বললেন, তাহলে দাঁড়াও, তুমি কি আমার কাছে সানি বিচার চাও? বলছে, তুমি কি আমার কাছে সানি বিচার চাও? কয় হ্যাঁ সানি বিচার চাই। কয় দাঁড়াও। হযরত ওমর ঘরের ভিতর প্রবেশ করলেন। ঘরের ভিতর প্রবেশ করে উলঙ্গ তলোয়ার নিয়ে এসে ঘাড় যেতে কোপ দিয়ে ঘর থেকে কল্লাটা আলাদা করে দিয়ে বললেন, যে ব্যক্তি, যে মুসলমান রসুলের বিচার না মেনে আমি ওমরের কাছে সানি বিচার দেয়, সে কখনো মুসলমান হতে পারে না, সে মুনাফিক, আর মুনাফিকের বেঁচে থাকার কোনো অধিকার নেই। বাংলার জমিনে এরকম মুনাফিক ছিল কিনা বলেন? ছিল কিনা? এখনো কিন্তু একেবারে দূর হয় নাই।
গতকাল সিরাজগঞ্জে, গত 3 দিন আগে সিরাজগঞ্জে বিশাল মিছিল, বাংলাদেশে সৃষ্টির পর মনে হয় এরকম বড় মিছিল ইসলামী কোনো দলের হয় নাই, অন্য দলে হয়েছে কিনা সন্দেহ। অথচ দেখলাম থানার ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আমি যা দেখি সেখানে ভাঙ্গা কারগুলোতে আগুন দিয়েছে, ফায়ার সার্ভিস আসতে পারছে না। আমি দৌড়ে এসে আমি আমার ব্যক্তিদেরকে বললাম, দায়িত্বশীলদের বললাম, মিছিলটা আপাতত সিস্টেম করেন, ফায়ার সার্ভিস তো ঢুকতে পারবে না, এই মিছিল যেতে আধা ঘন্টার বেশি সময় লাগবে, সেটাকে আমরা দূর করে দিয়ে সেই ফায়ার সার্ভিস ঢুকতে দিলাম। কি ষড়যন্ত্র ছিল ভাবতে পেরেছেন? থানার ভিতর। হুঁশিয়ার হন, হুঁশিয়ার হন, আবার একটি যুদ্ধ করার প্রয়োজন হতে পারে। সেই যুদ্ধে আমার যুবকদেরকে অবশ্যই অবশ্যই আমার যুবকদেরকে আবার রক্ত দিতে হবে। সম্মানিত হাজিরিন, আয়াতের পরবর্তী ব্যাখ্যা যাই। এই আয়াত আমি এখানে আপাতত রাখলাম। এরপরে যদি সময় পাই ভারত উপমহাদেশের সম্রাটদের ব্যাপারে কথা বলবো। আমি এবার কোরআনকে প্রশ্ন করি, কোরআন রে, ও কোরআন, স্বরাষ্ট্রনীতি সম্পর্কে তোমার কাছে বক্তব্য পেলাম, এবার বলো তো পররাষ্ট্রনীতির ব্যাপারে তোমার কাছে কোনো প্রশ্ন, তোমার কাছে কোনো প্রশ্নের জবাব আছে কিনা? ও কোরআন বলে দাও, পররাষ্ট্রনীতির ব্যাপারে তোমার কোনো বক্তব্য আছে কিনা? যদি মুসলিম রাষ্ট্র হয় আমার রাষ্ট্রের পার্শ্ববর্তী, তাদের সাথে না পররাষ্ট্র চুক্তি করা যাবে, কিন্তু মুশরিক রাষ্ট্র যদি হয় সেই রাষ্ট্রের সাথে পররাষ্ট্রনীতি করা যাবে কিনা? পররাষ্ট্রনীতি তাদের সাথে করা যাবে। যেমন আমার বাংলাদেশের ভূখণ্ড, এই বাংলাদেশে এমন একটি ভূখণ্ড যার চতুর্দিক দিয়ে 3 দিকে মুশরিক রাষ্ট্র, একদিকে বঙ্গোপসাগর। ইচ্ছাই হলেও অনিচ্ছা হলেও আমাদের সেই মুশরিকদের সাথে বলন্ত সম্পর্ক করতে হয় কিনা? আসলে মুশরিকদের সাথে সম্পর্ক করা যাবে কিনা? আজকে যারা রাষ্ট্র পরিচালনা করে তারা না করতে পারবে, সবাই ধারণা করবেন, কিন্তু জামাত ইসলাম যদি কোনো ক্ষমতা আসে অথবা কোনো ইসলামী দল ক্ষমতা আসে, তাহলে যদি হিন্দুদের সাথে পররাষ্ট্রনীতি করে কত সমালোচনা হবে, তাই না? সমালোচনা হবে কিনা? সমালোচনা যাতে না হয় আল্লাহ তাআলা সে জবাব দিচ্ছে, তাদের সাথে পররাষ্ট্রনীতি করা যাবে কিনা আল্লাহ পাক বলেন। সম্মানিত হাজির, পররাষ্ট্রনীতি ব্যাপারে কোরআনকে যদি প্রশ্ন করা যায়, কোরআন নে, ও কোরআন, তোমার কাছে জানতে চাই পররাষ্ট্রনীতি সম্পর্কে কোনো বক্তব্য আছে কিনা? কোরআন জবাব দিয়ে দেয়, ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইয়্যা ওয়া লাম ইউজাহিরু আলাইকুম আহাদা فأتموا إليهم أحدهم إلى مدتهم إن الله يحب المتقين। আল্লাহু আকবার! কি সুসংবাদ দেখেন, আল্লাহ পাক বলতেছেন, ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিনা, তোমরা যদি মুশরিকদের সাথে কোনো চুক্তিতে আবদ্ধ হয়ে যাও, মনে রেখো যতদিন পর্যন্ত চুক্তির শর্তগুলো ওই মুশরিকরা বহাল রাখবে, তাদের সাথে তোমরাও চুক্তি বহাল রাখবে। আর যদি, এবং আরেকটি শর্ত হলো, তোমাদের শত্রু পক্ষকে যদি তারা কোনো আশ্রয় প্রশ্রয় না দেয়, তাহলে ততক্ষণ পর্যন্ত চুক্তি বহাল রাখবে। কথা কি বোঝা গেছে? কয়টা শর্ত? 2টি শর্ত। একটা শর্ত কি? চুক্তির যে শর্ত থাকবে সেই শর্তগুলো বহাল রাখতে হবে। 2 নম্বর শর্ত কি? তোমাদের শত্রু পক্ষকে যেন তারা আশ্রয় না দেয়। যদি আশ্রয়
বিমানকে ভূপতিত করে জমিনের সাথে মিশিয়ে দিবে, বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায় আর আকবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত জালিম কাফির আর বেঈমান। সত্যর সেই তলোয়ার ধরো রে আরেকবার, সত্যর সেই তলোয়ার উঠাও রে আরেকবার। পাপী দুনিয়া ভেঙ্গে করো রে চুরমার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোলো তাকবীর ধ্বনি ধরায় আর আকবার। বীর মুসলমান। আমার ভাইরা, এই যে মাহফিল, এই মাহফিল কি বীরদের দ্বারা হয়েছে নাকি যুবকদের দ্বারা হয়েছে? বলেন যুবকদের দ্বারা হয়েছে কিনা? ৭০ জন ৭৫ জন যুবক এই কোরআনের মাহফিল করেছে। এবং এই সংগঠন, এই ইসলামী যুব সংগঠন তারা সাকই গ্রামের কি পরিমাণ শ্রম দিয়েছে, যারা তাদের পাশে থেকেছেন তারাই বুঝতে পেরেছেন কি পরিমাণ শ্রম দিয়েছে। এতগুলো টাকা, ৭০ থেকে ৮০ হাজার টাকা। দেখেন আমাদের মুরব্বীরা কয়জন দিয়েছি, বেশিরভাগ টাকা তারা সংগ্রহ করে দিয়েছে, তারা শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, সব কিছু দিয়েছে। আমরা এই যুবকদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি, এই প্রত্যেকটি যুবককে আল্লাহ পাকের দ্বীনী মুজাহিদ হিসাবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক তুমি এই যুবক সোনার যুবকদেরকে উমাইর বিন হামামের মতো কবুল করে নেন, সুবহান, বলেন আমিন। উমাইর বিন হামামকে জানতে চান আপনারা? উমাইর বিন হামামকে তাকে জানতে চান? আমি বলেছি আরেকটি যুদ্ধ বাংলার জমিনে করতে হবে উমাইর বিন হামামের মতো ঈমান নিয়ে আমার যুবকদের। তা হলো বদরের যুদ্ধ যখন সংগঠিত হলো, বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্বে ১,০০০ ট্রেনিং প্রাপ্ত সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করবে মাত্র ৩১৩ জন নন ট্রেনিং প্রাপ্ত সৈন্য, যাদের কোনো ট্রেনিং নেই। নন ট্রেনিং প্রাপ্ত সৈন্য কেবলমাত্র মক্কাতুল মুকাররমা থেকে যে কয়েকজন হিজরত করে এসেছে, তারা কিছুটা যোদ্ধা, এবং তাও যুদ্ধ করতে হবে সন্তান হয়ে বাবার বিরুদ্ধে। এ যুদ্ধ কঠিন না সহজ? আল্লাহ রসুল বড় হতাশ হয়ে যাচ্ছেন, আল্লাহ রসুল বড় হতাশ হয়ে যাচ্ছেন। আমার এই সাহাবীদেরকে কেমনে পিতার বিরুদ্ধে যুদ্ধের সম্মুখীন আমি করব? আল্লাহর রসুলের চেহারাটি যেন মলিন হয়ে যাচ্ছে। এমন সময় একজন সাহাবী, তার নাম হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বলেন তো? কি নাম? হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনজিবিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো রাসূল, ওগো নবী, আপনি কিসের চিন্তা করেন? হাইসু মা তাশা, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আপনার মন যেদিকে চায় আমাদেরকে নিয়ে চলুন। হাইসু মা আমারাকাল্লাহ, ওগো নবী নিয়ে চলুন, আপনার আল্লাহ, আমার আল্লাহ যেদিকে আপনাকে অর্ডার করেছে সেই দিকে আমাদের নিয়ে চলুন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈলা লি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা বানু ইসরাঈলের এই মূসা আলাইহিস সালামের উম্মত, বানু ইসরাঈলের মতো আমরা বলবো না, আমরা বলবো না ইজহাব আনতা ওয়া রাব্বুকা, ও মূসা তুমি এবং তোমার রব যুদ্ধের ক্ষেত্রে চলে যাও।
ইন্না হাহুনা কয়দুন, আমরা এখানে বসে বসে থাকি। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে চলুন, সেই দিকে নিয়ে চলুন, আপনার মন যেদিকে চায় আপনি আমাদেরকে সেই দিকে নিয়ে চলুন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক যেদিকে আপনাকে অর্ডার করেছে সেই দিকে আমাদেরকে নিয়ে চলুন। ইয়া রাসূলুল্লাহ, আমরা মূসা আলাইহিস সালামের সেই বনু ইসরাইলের মতো বলবো না, ও মূসা তুমি এবং তোমার রব যুদ্ধক্ষেত্রে যাও, বলে ইজহাব আনতা ওয়া রাব্বুকা, ওগো রাসূল আপনি এবং আপনার রব যুদ্ধক্ষেত্রে চলে যান। ইন্না ফাকাতিলা, আপনারা যুদ্ধ করুন। ইন্না মাআকুম মুকাতিলুন, আমরা আপনার সঙ্গে আছি ততক্ষণ পর্যন্ত, হাত্তা মা দামাত আইনুম মিন্না তাবাররা, যতক্ষণ পর্যন্ত চোখের পলক চলবে, যতক্ষণ পর্যন্ত চোখ চলবে, চোখের একটি পাতা নড়াচড় করবে, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার সঙ্গে আছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রসুলের মনটা বড় ভরে গেল, খুশি হয়ে গেলেন। আল্লাহ রসুল বললেন, তাহলে চলো চলো ওই জান্নাতের দিকে চলো তোমরা, যেই জান্নাত আসমান এবং জমিনের চাইতেও প্রশস্ত, ওই জান্নাতের দিকে চলো। বলেন সুবহানাল্লাহ। এ কথা শোনার পর হযরতে ওমর বিন হামাম 20-22 বছরের একজন যুবক, ফাকামা উমাইর বিন হামাম কানা ইয়াকুলুত তামার, হযরতে উমাইর বিন হামাম দাঁড়িয়ে গেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বাকবাক বাকবাক, কলা বাকবাক, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাত ওই জান্নাত ওই জান্নাতে আপনি আমাদেরকে নিয়ে যাবেন? সেই জান্নাত যেই জান্নাত আসমান এবং জমিনের চাইতে প্রশস্ত, সেই জান্নাতের দিকে নিয়ে যাবেন? তাহলে সেই জান্নাতে তো যেতেই হবে, যেই জান্নাতের জন্য আমরা বাপ ছেড়েছি, মা ছেড়েছি, ভাই ছেড়েছি, আত্মীয় স্বজন ছেড়েছি, ঘর বাড়ি ছেড়েছি, আমাদের রাষ্ট্র ছেড়েছি, সব ছেড়ে আপনার পিছনে এসেছি। আল্লাহর রাসূল, আপনি যখন সেই জান্নাতে যাওয়ার জন্য অর্ডার করছেন, আর তো বসে থাকা যায় না। হাদিস রিওয়ায়াতকারী বলেন, ইবনে মাসুদ বলেন যে তার হাতে ছিল এক মুষ্ঠ খেজুর। এই খেজুরটি হাতে অবস্থায় আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, এই খেজুর খেতে তো অনেক সময় লেগে যাবে, আমি জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে, সুতরাং এই খেজুর আমি আর খেতে চাই না। ফারমা বিহিন্না, খেজুর তিনি দূরে সুরে নিক্ষেপ করে দিয়ে যুদ্ধের ময়দানে প্রাণান্তর প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়লেন। অনেকগুলো কাফের বেঈমানকে যুদ্ধের ময়দানে কোতোয়াল করে নিজেও শাহাদতের পিয়ালা পান করলেন। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবীরা শহাদায়ে বদর সবগুলো শহীদদের লাশগুলো একত্রিত করলেন। একত্রিত করার পর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জান্নাতের কথা বলতেছিলেন, ওই জান্নাতের সুসংবাদ পেয়ে এই যে যুবক, যেই যুবককে এক মুষ্ঠ খেজুর খাওয়ার সময়ও ব্যয় করেনি, যুদ্ধের ময়দানে যুদ্ধ করে অনেকগুলো কাফেরকে হত্যা করে নিজেও শাহাদতের পিয়ালা পান করেছে, আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা, হাতের আঙ্গুলিটি ইশারা করে বললেন, ও সাহাবীরা, আমার উমাইর বিন হামাম জান্নাতি জান্নাতি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার যুবকেরা, এরকম যুবক তৈরি হওয়ার প্রয়োজন আছে কিনা? যুবকদের দ্বারাই ইসলাম এসেছে। হযরত আবু বকর যখন ইসলাম গ্রহণ করেন তখন ছোট্ট মানুষ, হযরত আলী ইসলাম গ্রহণ করেন ছোট্ট মানুষ। এ সব যুবকরা ছিল। যুবকদের প্রাণপণ প্রচেষ্টা ইসলাম মদিনার বুকে সুপ্রতিষ্ঠিত হয়েছিল, যার কারণে আমরা এই ইসলাম পেয়েছি। বলুন, এই ইসলাম আজকে আমাদের মাঝে এসেছে। এই দিন, এই ইকামতের দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ঐক্যবদ্ধভাবে এই জমিনে প্রচেষ্টা করার প্রয়োজন আছে কিনা বলেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহ পাক বলেন, ও মুসলমানেরা সবাই একত্রিত হয়ে যাও, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয় না। তাই আমি আহ্বান করছি,
কে আহলে হাদিস, কে রফাদান, কে কওমিয়া, কে আলিয়া, কে কোন শ্রেণী রয়েছেন, সব আলেমগুলো ইসলামের পতাকা নিচে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করে এই দেশে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ইসলামের পতাকা উড্ডীন করতে চাই। বলেন একমত কিনা? সম্মানিত হাজিরিন, আচ্ছা ভলান্টিয়ার যারা স্বেচ্ছাসেবক আছেন, আমি বলছিলাম যে আলোচনা যখন শুরু হবে তখন ওই দোকানপাটগুলো বন্ধ করে দিতে হবে এবং ওখান থেকে সবাই ভিতরে চলে আসতে হবে। আমার মা বোনেরা ওখান দিয়ে প্রবেশ করতেছে, আপনারা ওখানে কেন গ্যাঞ্জাম করেন? আমি সবিনয় অনুরোধ করেন, কোরআনের মাহফিলে যদি এভাবে আপনারা ওখানে ভিড় জমায়ে থাকেন তাহলে অত্যন্ত কষ্ট লাগবে। আপনারা, আমি গ্রামের বক্তা, আপনাদের কাছে পছন্দ না হতে পারে, কিন্তু আমি কথা বলছি এতক্ষণ। বলেন তো কোরআন ছাড়া কি একটা কথা বাইরে বলছি? বলেন বাইরে বলছি? এরকম বক্তা আমার, এটা হলফের কথা নয়, এরকম বক্তা আপনাকে নিয়ে আসতে হলে 40,000 টাকা গুনতে হবে, তবেই এই তাফসীর শুনতে হবে। নইলে 1.5 টাকা দামের ইমাম এনে বক্তা এনে কিসসা কাহিনী ছাড়া অন্য কিছু পাবেন না। যেনাকে নিয়ে এসেছি আমি তার আলোচনাকে প্রলম্বিত করার জন্য, আলোচনার ধারাবাহিকতাটা যেন আরো বেগবান হয়, এই জন্য আমি ইনক্রেজ করার জন্য এই আলোচনাটা আমি বেছে নিয়েছি। অনেক প্রসঙ্গ রয়েছে, কিন্তু আপনারা এভাবে ওখানে হট্টগোল করতে পারেন না। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ করব, মা বোনেরা প্রবেশ করতেছে ওখান দিয়ে, ওখানে কোনো ছেলেরা, ওখানে কোনো মুসলমান থাকতে পারেন না। সবাই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন, অল্পক্ষণের মধ্যেই মহতারাম চলে আসবেন। আমি বেশিক্ষণ সময় নেব না, তিনি চলে আসবেন, আমি আলোচনা সঙ্গে সঙ্গে ছেড়ে দিব। আমি শুধু বলতে চাই, এই মুসলমানেরা ইন্দোনেশিয়া জাকার্তা থেকে শুরু করে স্পেন আজারবাইজান থেকে শুরু করে বিশাল ভূখণ্ড 800 বছর মহাবিশ্ব পরিচালিত করেছে। মুসলমানেরা ছিল পরধর্ম সহিংসু ছিল না, যার কারণে আজ ভারত মহাদেশে 700 বছর মুসলমানেরা শাসন করেছে। ইচ্ছা হলে এই ভারত উপমহাদেশে হিন্দুর কোনো বালাই থাকতো না, কিন্তু মুসলমানরা কি তা করেছে? করেনি। আমি একটি সম্রাট নুরউদ্দিন জাহাঙ্গীর, নাম শুনেছেন? নুরউদ্দিন জাহাঙ্গীর, এই নুরউদ্দিন জাহাঙ্গীরের প্রাথমিক জীবনটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। প্রাথমিক জীবনটা তার ছিল একটু বাঁকা পথ ছিল, কিন্তু তিনি মুজাদ্দিদে আলফে সানির সংস্পর্শে আসার পর এমন একটি জীবন গড়লেন, তিনি দিল্লির সম্রাট হলেন। দিল্লির সম্রাট হওয়ার পর সেই দিল্লিতে তার বাড়ির পাশে একটি বুড়িমা চলে আসলো তার রাজদরবারে। যখন তিনি আসলেন, আসার পর বললেন, নুরউদ্দিন জাহাঙ্গীর, তোমার বাড়ির পাশেই আমার বাড়ি, তোমার বাড়ির পাশে আমার বাড়ি, আমার একমাত্র সন্তান তোমার যুদ্ধক্ষেত্রে অবস্থান করছে, আমার একমাত্র পুত্রবধূ বাড়িতে নিয়ে আমি থাকি। সেই পুত্রবধূকে প্রতিদিন কারা যেন কোন যেন একজন যুবক বারবার হুমকি দেয়। আজকে কিনা তিনি ঘোষণা দিয়েছে যে আজকে কিনা আমার সেই পুত্রবধূর শ্রোতাহানি করবে, তার ইজ্জত হরণ করবে। নুরউদ্দিন জাহানকে এই কথা বলে বলল, তুমি তাড়াতাড়ি এর প্রতিরোধের ব্যবস্থা করো। নুরউদ্দিন জাহাঙ্গীর কোনো কথা বললেন না। আবার বললেন, নুরউদ্দিন জাহাঙ্গীর, তুমি কি শুনছো না? আমার পুত্রবধূর ইজ্জত রক্ষা করো, তুমি ব্যবস্থা গ্রহণ করো। যদি তুমি গ্রহণ না করো, অন্তত আমাকে একটা রাত সময় দাও, আমি এই রাজ্য থেকে পলায়ন করে চলে যাবো আমার পুত্রবধূ নিয়ে। নুরউদ্দিন জাহাঙ্গীর তবুও কোনো কথা বললেন না। পরবর্তী বুড়ি মানুষ তো রাগান্বিত হয়ে গেলেন। বুড়ি মানুষ রাগান্বিত হয়ে বললেন, নুরউদ্দিন জাহাঙ্গীর, আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি, কতদিন তোমাকে কোলে রেখেছি তার ইয়ত্তা নাই। আজ নুরউদ্দিন জাহাঙ্গীর, আমার এই প্রস্তাব, আমার এই আবেদন তুমি শুনছো না। আমি তোমার ওই প্রভুর কাছে বিচার দিলাম, আমি সেই দিন বিচার দেবো যেই দিন মহান তোমার আল্লাহ হবেন আহকামুল হাকিমিন, তুমি হবে আসামি আর আমি হব বাদী। সেই দিন তুমি রক্ষা পাবে না। এই কথা বলে কাঁদতে কাঁদতে বুড়িমা বাড়িতে চলে গেল। যাওয়ার পর রাত্রি অতিবাহিত হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসলো। কোন যেন একটি হায়না যুবক ঘোড়াটি দাঁড় করিয়ে সেই দেওয়াল টপকে ভিতরে হায়নার মতো ওই যুবতীর উপর ঝাঁপিয়ে পড়ল। ঝাঁপিয়ে পড়ার পর
ভিতর থেকে চিৎকার হচ্ছে, কে আছো, বাঁচাও বাঁচাও। এমন সময় দেখা গেল একজন বীর মুজাহিদ আগমন করলেন। আগমন করার পর এই ঘোড়ার কাছে একজন প্রহরী ছিল, তাকে এক কোপ দিয়ে দ্বিখণ্ডিত করে দিয়ে ভিতরে প্রবেশ করলেন এবং বুড়িমাকে বললেন, বুড়িমা আলো নিবাও, বাতি নিবাও। বাতিটা নিবানো হলো। তারপরে ভিতরে প্রবেশ করে বাস পাখির মতো ভিতরে প্রবেশ করে সেই হায়নার চুলের মুঠো ধরে টান দিয়ে তরবারি দিয়ে কল্লাটা ধর থেকে আলাদা করে নিয়ে এসে বুড়িমাকে বলল, বুড়িমা আলো জ্বালাও। আলো জ্বালানোর পর এক নজর চেহারা দেখে কল্লাটা দূরে ছুঁড়ে নিক্ষেপ করে দিয়ে বললেন, আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা আদায় করলেন, করে বললেন, বুড়িমা আগামীকাল তুমি রাজ দরবারে চলে যাবে। আগামীকাল কি করবে? রাজ দরবারে চলে যাবে। পরদিন রাজ দরবারে বুড়িমা চলে গেল, জমজমাট রাজসভা। এমন সময় বুড়িমা যাওয়ার পর তার পুত্রবধূকে সঙ্গে করে নিয়ে গেল। নেওয়ার পর নুরউদ্দিন জাহাঙ্গীর দাঁড়িয়ে বলল, বুড়িমা তুমি কি জানো আমি প্রবেশ করার পর তোমাকে আলো নিভাতে বলেছিলাম কেন, তা কি তুমি জানো? কয় তা আমি জানি না। কয় আলো নিভাতে বলছিলাম এই জন্য, আমার মতো সম্রাটের বাড়ির পাশে এত বড় লম্পট কে হতে পারে যে তোমার পুত্রবধূর উপর আক্রমণ করবে। আমার বিশ্বাস হচ্ছিল না অন্য কোনো ছেলে ঘটনা ঘটাতে পারে। আমি যেন বিশ্বাস করেছিলাম আমার সন্তান ছাড়া এই কাজ কেউ করতে পারে না। কিন্তু এই ন্যায় ইনসাফ বিচার করতে গিয়ে আলোর সামনে যখন সন্তানের চেহারা ভেসে উঠবে, তখন আমি হয়তো ন্যায় ইনসাফের কাঠগড়ায় নাও থাকতে পারি, যার কারণে আমি আলো নিভাতে বলেছিলাম। তারপরে যখন কল্লাটি আলাদা করে তোমার কাছে নিয়ে আসলাম, আলোতে দেখলাম যে আমার ছেলে না, তখন আল্লাহর প্রশংসা করে আল্লাহু আকবার বললাম। তোমার ওইখানে আমি এক গ্লাস পানি